হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং টু এভরিওয়ান। এখন বাজে 10টা বাজতে 10 মানে 9:50। তো আমার হাতে ব্রাশ। আজ অনেক দিন কোনো ভিডিও চ্যানেলে আসেনি, তো সেই ভিডিও আজকে আনার জন্য আমি আজকে নিয়ে বসে পড়েছি আমার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছি তোমাদের। তো আজকে আমি মেকআপ হাতে নিয়ে বসেছি, মেকআপ ব্রাশ হাতে নিয়ে বসেছি, মানে বুঝতেই পারছো যে আজকে কোনো মেকআপের ভিডিও আসতে চলেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে নিয়ে বসেছি। এই যে দেখো, আমি আমার সমস্ত প্রোডাক্টস নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? এখানেও কিছু আছে। তো আজকে হতে চলেছে হাই রেঞ্জের কিছু প্রোডাক্ট দিয়ে, খুব বেশি হাই রেঞ্জের নয়, মিডিয়ামলি প্রফেশনাল কিছু মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট বলতে পারো। যারা প্রফেশনাল পার্সোনাল যারা ইউজ করে তাদের কাছে হয়তো একটু হাই রেঞ্জ হতে পারে, কারণ আমিও যখন পার্সোনালি ইউজ করতাম এত হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতাম না। সো ন্যাচারালি কেউ পার্সোনাল ইউজের জন্য এই প্রোডাক্ট ইউজ করে না, সবাই প্রফেশনাল ইউজের ক্ষেত্রে করে, হয়তো অনেকে করেন। তো আজকে আমি নর্মাল প্রোডাক্টের থেকে একটু হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়ে মেকআপের টিউটোরিয়াল দেবো, সেলফ মেকআপের। চলো তাহলে স্টার্ট করা যায়। ফার্স্টে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মুখটাকে ক্লিন করে নেওয়ার জন্য। অলরেডি আমি একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি কিছুক্ষণ আগে। তো এখন একটু বাইরে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টস করতে গিয়ে একটু তো কিছু লেগেছে মুখে, তার জন্য আমি ইউজ করছি এইটা ওয়াইপস। এই ওয়াইপসটা তোমরা এর জায়গায় বেবি ওয়াইপসও ইউজ করতে পারো, জনসনের আর হিমালয়ার অনেক কিছুর আছে। তো আমি আপাতত এই ল্যাভেন্ডারের এইটা ইউজ করছি। দেখো একসাথে দুটো বেরিয়ে চলে আসছে। এটা দিয়ে আমি আমার মুখটা ক্লিন করে নেব। গলা টলা সমস্তটাই ক্লিন করছি, কারণ মেকআপ খানিকটা গলাতেও হয়, কানেও হয়, তো কানগুলো খারাপ লাগবে দেখতে। তোমরা ইউজ করতে পারো ওয়াইপসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই ওয়াইপসটা আমি ফার্স্টবার ইউজ করছি, এর আগে ওই জনসনেরগুলো ইউজ করতাম যেগুলো বেবি ওয়াইপস হয়। তো কানটা একটু পরিষ্কার করে নিলাম, বাস মোটামুটি আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে। যেটুকু লিকুইড লেগেছে তার জন্য আমি এই ফ্যানটা দিয়ে মুখটা শুকিয়ে নেবো, যদিও আমার ফ্যান চলছে তবুও। এটাকে আমি সাইডে রাখবো কোনো ট্রাশগুলো করার জন্য, মোছার জন্য। চলো হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ফ্যানের কাজ আপাতত এখনের মতো শেষ। এরপরে আমি ইউজ করব হচ্ছে টোনার। আমি কি টোনার ইউজ করব তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে, দেখো ফ্যানটা রাখি, ফ্যানটা আবার লাগবে। সেটা হচ্ছে বায়োটিকের টোনার যে কোনো স্কিনে ইউজ করা যায়। অরিজিনালি আমরা পিক্সি টোনার ইউজ করে থাকি, কিন্তু যেহেতু সেন্সিটিভ স্কিন আমার, সেহেতু পিক্সি টোনার আমরা ইউজ করব না। পিক্সি টোনার তোমরা নর্মাল স্কিনে ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি সেন্সিটিভ বলছি তার কারণ হচ্ছে যেহেতু আমার পিম্পলস আছে, তাই আমি পিক্সি টোনার ইউজ করব না। আমরা তাই জন্য বায়োটিকের টোনার ইউজ করব। চলো জাস্ট হালকা হাতে রাব করলাম, রাব না করলেও তোমরা এরকমভাবে ড্যাব ড্যাব করেও দিতে পারো। জাস্ট আমি হালকা হাতে একটু রাব করে নিলাম ব্যাস। কটনটা রেখে দিলাম, এক্সট্রা কটনটা লাগবে, যেটুকু আছে সেটুকু লাগিয়ে নিচ্ছি। তো আমার এই সমস্ত জায়গায় ঘাম হয়, অয়েল সেক্রেশন হয়। আমরা টোনার কেন ইউজ করে থাকি এগুলো সব তোমাদের সামনে আমি নিয়ে আসবো টিউটোরিয়াল, বাট সব একে একে, বাস এর কাজ শেষ। আচ্ছা, টোনার ইউজ হয়ে যাবার পর আমি ফ্যানটা দিয়ে একটু মুখটা শুকিয়ে নিয়েছি, যদিও দরকার পড়ে না, তাও খুব বেশি দরকার হলে তোমরা ফ্যানটা ইউজ করতে পারো। তো এরপরে আমরা ইউজ করব ময়েশ্চারাইজার। চলো হয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছিলো।
আমরা ময়েশ্চারাইজার ইউজ করব হচ্ছে পিএসির অ্যাকোয়াব্লাস্ট, ঠিক আছে। পিএসির অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজার আমি ইউজ করব। এটা সমস্ত স্কিনে যায়, সমস্ত সিজনে যায়। এর বদলে তোমরা বায়োটিকের ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো, কিন্তু সেটা যাদের খুব অয়েলি স্কিন তাদের বায়োটিকের ময়েশ্চারাইজার যাবে না, তো সেই ক্ষেত্রে তোমাকে পিএসির অ্যাকোয়াব্লাস্ট ইউজ করতে হবে। তো পিএসির অ্যাকোয়াব্লাস্টটা হচ্ছে তোমার সব স্কিনে চলে যাবে। আর যাদের খুব বেশি ড্রাই স্কিন, যদি উইন্টারে কাউকে মেকআপ করো বা নিজেরা মেকআপ করো, তখন বায়োটিক দিয়ে করবে। এটা একটু দিও, তার সাথে বায়োটিক দিও। তাও যদি খুব ড্রাই লাগে, একটু বেশি করে ময়েশ্চারাইজ সবসময় স্কিনে করা দরকার। ময়েশ্চারাইজার অ্যাকচুয়ালি আমাদের স্কিনে পুষ্টি দেয়। তোমরা নিভিয়া হোয়াইট সফটও ইউজ করতে পারো, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে ইউজ করি। চলো এটা ইউজ করা যাক। নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা এটা হালকা হাতে রাব করব। বিশেষত নাকের এগুলো, ঠোঁটের এই সমস্ত জায়গাগুলো ভালো করে দিতে হবে। তোমরা এখন দেখে বুঝতে পারছো যে এই ময়েশ্চারাইজারটা ইউজ করার পর স্কিনে একটা অটোমেটিক্যালি গ্লো দেখা যাচ্ছে, যেটা অন্য ময়েশ্চারাইজারে খুব একটা দেখা যায় না। কিন্তু ড্রাই স্কিন হলে বাধ্য হয়ে আমাদেরকে সেই সমস্ত ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। এই ময়েশ্চারাইজারটা ওয়াটার বেসড, তোমাদের সেই সমস্ত নিয়েও একদিন টিউটোরিয়াল দেবো যে ওয়াটার বেসড কী, জেল বেসড কী, বা ক্রিম বেসড ময়েশ্চারাইজার কী, কোনগুলো সমস্ত দেখাবো। তো আমি ভালো করে রাব করে নেওয়ার সাথে সাথে ফ্যানটাকে একটু চালিয়ে নিচ্ছি, যাতে এটা টেনে নেয়। তাহলে কি জিনিসটা আমি স্পিডে করতে পারবো। আমার ময়েশ্চারাইজার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে হাত দিয়ে। এইগুলো একটু ভালো করে দিচ্ছি। টিস্যুটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে হাতটা মুছে নিলাম। ফ্যান দিয়ে আমার মুখটা ড্রাই করা হয়ে গেছে। এরপর আমি প্রাইমার ইউজ করব। মোটামুটি আরেকটু হওয়া দরকার, আরেকটু দরকার, আর একটু স্কিনে ময়েশ্চারাইজারটা টানবে, সেইগুলো এখনও প্যাচ প্যাচ করছে। যেমন কপালটা, ফোরহেডের কাজটা হয়ে গেছে। এর আগেও আমি তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল একবার শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে, প্লাস প্রপার সেট আপ ছিল না। আজকে যেরকম সব হাতের সামনে নিয়ে বসেছি, সেদিন সেই সেট আপটা আমার ছিল না। চেষ্টা করি, হয়তো আমার কাছে সমস্ত সেট আপ নেই, বাট তবুও চেষ্টা করি। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই ফ্যানটা আমি মার্কেট থেকে কিনেছি। যে কোনো জায়গায় তুমি এই ধরনের ফ্যান পেয়ে যাবে। আমার কাছ থেকে এটা 200 দাম নিয়েছে। তো ন্যাচারালি এরকমই দাম হয়, হয়তো কোথাও 20 টাকা 30 টাকা এক্সট্রা নিতে পারে, কেউ হয়তো 10 টাকা কম নিতে পারে। তো তোমরা এটা কিনে রাখতে পারো, খুবই ভালো যে কোনো মেকআপের ক্ষেত্রে। গরমের মধ্যে মেকআপ করা যায় না, হয়তো কখনো কারেন্ট চলে গেছে, তখন তোমরা মেকআপ করার ক্ষেত্রে এই ফ্যানটা ইউজ করতে পারো। এদিকটা ড্রাই হয়ে গেছে, এবার এদিকটা একটু হওয়ার বাকি। এই যে এইগুলো একটু প্যাচ প্যাচ করছে। প্রপার ওয়েতে চললে হয়তো মেকআপ আমাদের ঠিকঠাক হয়। আজকে আমি চেষ্টা করব ওয়াটার রেজিস্ট্যান্ট করার, কিন্তু সেটা প্রুফ করতে গেলে ওয়াটার ঢেলে দেখাতে হবে। বাট ঠিক আছে, আমি চেষ্টা করছি দেখানোর, যদি পসিবল হয়। ময়েশ্চারাইজ করা হয়ে গেছে, ড্রাই করে নিয়েছি। এবার আমরা প্রাইমার ইউজ করব। প্রাইমারটা কোথায় রাখলাম, এই যে। আমি প্রাইমার ইউজ করছি হচ্ছে কালার বারের। এটা নাইকাতে তোমরা পেয়ে যাবে, নাইকা অ্যাপটাই 672 এর প্রাইস, ঠিক আছে।
এখানে এমআরপি আছে 875, তো আমি 672 বললাম, তার কারণ অনেকগুলো আমরা একসাথে অর্ডার দিয়েছিলাম, তাই আমরা ওই প্রাইসে পেয়েছিলাম, নয়তো হচ্ছে এমআরপি আছে হচ্ছে 875। চলো ইউজ করা যাক। উল্টিয়ে দিলে বেশ তাড়াতাড়ি বেরোয়। এটা নিয়ে এখানে নিয়ে নিলাম, একটু নাকে নেব, বেশি বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেলে যখন ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, নয়তো এক্সট্রা থাকলে সেটা মেকআপের সাথে উঠে উঠে আসবে। অনেকটা এক্সট্রা নিয়ে ফেলেছি আমি। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব হাত দিয়ে। অনেকটাই এক্সট্রা প্রাইমার আমি নিয়ে ফেলেছি বুঝতে না পেরে। দরকার হয় গলায় দিয়ে দেবো। এইগুলো দেখো ম্যাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছো না? আরেকটা যদি এক্সট্রা থাকে ও গুঁড়ি গুঁড়ি হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। প্রাইমারের ধর্ম জানোই, যে সমস্ত কিছুটা স্কিনে যে পোর্সগুলো থাকে বা স্কিনের সেলগুলো থাকে সেগুলোতে ও নিজে ঢুকে যায়। দেখো মুখটা ম্যাট হয়ে গেল, কিন্তু প্রাইমার অনেক এক্সট্রা রয়েছে, যেটা আমাকে ভালো করে ব্লেন্ড করে করে সরাতে হবে, নয়তো মেকআপের ক্ষেত্রে প্রবলেম আসবে। ফোন ক্যামেরা অনেক সময় বোঝা যায় না, তাই আমি মিররটা নিলাম। মোটামুটি ঠিকই আছে, খুব খারাপও বোঝা যাচ্ছে না, মোটামুটি যাচ্ছে বোঝা। পুরো দেখো মুখটা আমার ম্যাট হয়ে গেছে। চোখের এগুলোতে একটু দিয়ে দিলাম, কারণ আই শ্যাডো তো লাগাতেই হবে, তার আগে একটু প্রাইমার থাক। বুঝতে পারছো মুখটা ম্যাট হয়ে গেছে, এগুলোতে একটু এক্সট্রা রয়েছে। আচ্ছা, এটাকে করার জন্য আমি একবার ফ্যানটা চালিয়ে নেবো স্কিনে প্রপার ঢুকিয়ে নেওয়ার জন্য। যে এক্সট্রা টিস্যুটা রেখেছিলাম, এক্সট্রা টিস্যু না, যেটাতে আমি মুখটা ক্লিন করলাম, সেটা দিয়ে হাতটা মুছে নিচ্ছি। আজকে আমি সত্যি প্রাইমারটা বেশি নিয়ে ফেলেছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আইব্রোটা কারেক্ট করে নেব, তারপরে মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, বা যা যা আছে স্ট্রোক ক্রিম যা করার সেগুলো তারপরে করব। তার আগে আমি একটু ফ্যান দিয়ে প্রাইমারটাকে ভেতরে ইন করিয়ে নিচ্ছি। এখনও ট্রাই করছি আমি, এইগুলো একটু একটু আছে, অনেকটা গেছে। তো এরপরে আমরা ইউজ করব মাস্টার স্ট্রোক ক্রিম, সেটাও দেখাচ্ছি কি। আর একটু এগুলো একটু হয়ে যায়। চলো, হয়ে গেছে। এরপরে আমরা ইউজ করব মাস্টার স্ট্রোক ক্রিম, তারপর আইব্রোটা কারেক্ট করে নেব। আমি এখানে মেবলিনের মাস্টার স্ট্রোক ক্রিম, এখন তো এখানে উল্টো দেখাচ্ছে, মেবলিনের মাস্টার স্ট্রোবিং ক্রিম ইউজ করছি। এটার এমআরপি আছে মোটামুটি, যত সময় মনে পড়ছে না, এটা আমার মনে হয় 650 কিছু দাম নিয়েছিল, 650 মতো দাম নিয়েছিল আমার। ঠিক আছে, চলো ইউজ করা যাক। এটা আমরা কি করব, হাতের ফার্স্ট এখানেই লাগাবো। দেখো জিনিসটা এরম দেখতে, যাতে গ্লো করে সেই অনুযায়ী এগুলোতে একটু লাগিয়ে নেব। যে সমস্ত জায়গায় আমরা হাইলাইটার ইউজ করব সেই সমস্ত জায়গায় শুধু এইগুলোকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে হালকা হাতে রাব করব।
তাহলে কি হবে, এর গ্লোয়িংটা ফাউন্ডেশনের পর দেখা যাবে। মিররটা নিয়ে দেখি, এদিক ওদিক উঠে গেলে সমস্যা। এর মধ্যে পার্টিকেলস থাকে যার জন্য মেকআপটা গ্লো করে। সমস্তটা আমি হালকা হাতে ব্লেন্ড করে নিলাম। একটু চোখের গোড়া অবধি চলে গেছে, বাট এটা যাবে না। মিরর দিয়ে ঢেকে যাচ্ছিল পুরো। আর একটু কম নিতে হবে, যদিও আমি এই টেকনিক্সটা ফার্স্ট টাইম এখানে অ্যাপ্লাই করে দেখছি। আর একটু কোয়ান্টিটিটা কম নিতে হবে, আমি যেটা দেখালাম তার চেয়ে। দেখতে পাচ্ছ এগুলো গ্লো করছে। ব্যাস হয়ে গেছে, এটা থাক। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রো কারেক্ট করব। এটাকে একটু ইয়ে হতে দিতে হবে। ব্যাস হয়ে গেছে, বুঝতে পারছো, এখানে 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 এখানে, ঠিক আছে। আর একটু কম হওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যেন একটু বেশি বেশি লাগছে, যদিও আমি হেভি মেকআপ পছন্দ করি না। তাই স্ট্রোবিং ক্রিমের কাজ শেষ। এরপর আমরা যাচ্ছি, আমার দুটো আই ম্যাজিকের জেল লাইনার আছে। আমি এই আই ম্যাজিকের এই দুটো দিয়ে, এই যে বুঝতে পারছো আই ম্যাজিক উল্টো উল্টো দেখাচ্ছে, এইগুলো দিয়ে আমি আইব্রো কারেক্ট করব। আমি ব্রাউন নিচ্ছি না, ব্ল্যাক দিয়েই করছি। যাদের মনে হবে যে ব্রাউন নেওয়া দরকার তারা নেবে। আর খুব সাবধানে ইউজ করবে, জল বলছি, হাওয়া লাগলে এটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিয়ে আমি হাতের এখানে নিয়ে নিলাম, বেশি লাগবে না তাই অল্প নিয়ে কারেক্ট করব। বুঝতে পারছো আমি কিভাবে কারেক্ট করছি। প্রথমে লাস্টে ছোঁয়াতে হবে, তারপর আস্তে আস্তে প্রথম দিক থেকে এসে শেপটা নিতে হবে। যদি আমার আইব্রো করা আছে তাই বেশি করছি না, হালকা হাতেই করছি। বেশি ডিপ হবে না, একদম লাইটলি। যার একদম পাতলা আইব্রো সে কিন্তু ব্রাউন দিয়ে করবে। যেহেতু আমারটা একটু মোটা, ব্ল্যাক দিয়ে চলে যায়, তাই আমি ব্ল্যাক দিয়ে করলাম। হয়ে গেছে, এটাকে আমি মুছে নেব। যেটা লেগেছে সেটাকে এখানে মুছে নেব। ব্রাশ সবসময় মুছে রাখবে, নয়তো মুখগুলো হার্ড হয়ে গেলে পরে কাজ করতে অসুবিধা হবে। হয়ে গেছে এটা পরিষ্কার করা। এরপর আমি একটা কনসিলার প্যালেট নেব, যেটা হচ্ছে ক্রায়োলন ডার্মা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কনসিলার প্যালেট নয়, এখান থেকে আমরা মেকআপও করতে পারি, কিন্তু আমি এখন এটাকে কনসিলার প্যালেট হিসেবে ইউজ করছি। এই ব্রাশটা নিচ্ছি বেলির ব্রাশের থেকে। আমার শেড হচ্ছে D5। আচ্ছা, এটা তার আগে একবার মুছে নিই। এক সময় অনেক কালার লেগে থাকে, তো আগের বার ধরো যা ইউজ করেছি। D5 আমার শেড নিয়ে আমি কারেক্ট করব এরকমভাবে। আমার মিররটাই সুবিধা হচ্ছে। এরকমভাবে আমি কারেক্ট করে নিলাম। আই মেকআপ এখন করব না, যেহেতু সেলফ মেকআপে আই মেকআপ খুব বেশি ডার্ক কিছু হয় না, তাই এখন আই মেকআপ করছি না। তবে আমি একটা চেষ্টা করবো আজকে ডিফারেন্ট স্টাইলে আই মেকআপ করার।
যদি সেরকম বুঝি যে হ্যাঁ হতে পারে। আমার কারেক্ট করা হয়ে গেছে, আইব্রো কারেক্ট করা হয়ে গেছে। এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো নতুন একটা জিনিসের সাথে পরিচিতি, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু অরেঞ্জ কনসিলার দিয়ে ওই প্যালেটটা থেকে অরেঞ্জ কনসিলার দিয়ে আমাকে কারেক্ট করে নিতে হবে। সেটা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো যেগুলো আমাদের ব্ল্যাকিশ থেকে থাকে। দেখো মুখটা পুরো মনে হচ্ছে যেন আমি ঘেমে গেছি, এতটা পরিমাণে গ্লো করছে। তো দেখে বুঝতে পারছো অরেঞ্জ কনসিলার আমি দিয়েছি। এইগুলোতে একটু একটু, যেগুলোতে ব্ল্যাক স্পট আছে সেগুলোতে একটু একটু দেবো, খুব বেশি না, অল্প করে। আমার শেড D5, আমি D5-এর সাথে মাঝে মাঝে মিশিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমার যেহেতু বেশি ব্ল্যাক স্পট পড়ে তাই এই জায়গাটা নিলাম। আর চোখের গোড়ায় একটু একটু, চোখের গোড়াটা আমার খুব বেশি পড়ে না, আমার আপার লিপস, আন্ডার লিপস এগুলোই বেশি পড়ে। নেওয়া হয়ে গেছে মোটামুটি। এরপর আমি এটাকে মুছে নেব ফার্স্ট, না মুছলে নেক্সট টাইম যখন কোনো কালার দিয়ে করব অরেঞ্জ কালারটাই আগে চলে আসবে। আমি ব্রাশটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডারগুলো সোক করে রেখেছিলাম সেগুলো দিয়ে ব্লেন্ড করব। দুটো ব্লেন্ডার সোক করার সাথে সাথে কাজ করবে না, একটু আগে থেকে সোক করে রাখবে। হালকা হাতে ব্লেন্ড করছি। বুঝতেই পারছো আমি হালকা হাতে ব্লেন্ড করছি। চুলকাচ্ছি। আজকে একটা নতুন জিনিস অ্যাপ্লাই করব, তাই ভিডিওটা নিয়ে করতে বসলাম। আমি নিজেও জানি না তার অ্যাপ্লিকেশান কেমন হবে। এইটা চোখের গোড়াগুলো একটু ভালো করে করতে হবে, কারণ ফাইন লাইন্স থাকে, সেগুলো যাতে না খুব একটা বোঝা যায় যে চোখের গোড়ায় কিছু দেওয়া হয়েছে। মেকআপ করব অথচ যেন কেউ খুব একটা বুঝতে না পারে যে আমি মেকআপ করছি। শুধু আমি আজকে লেন্স পরিনি কারণ আমার সলিউশনটা শেষ হয়ে গেছে। যারা লেন্স পরো তারা জানবে যে লেন্স পরতে গেলে একটা সলিউশন লাগে, তো কন্টেনারটা আছে, সলিউশনটা শেষ হয়ে গেছে তাই আমি লেন্স পরিনি। মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। যেখানে যা লাগিয়েছিলাম হয়ে যাওয়ার পর এরপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমার শেড অনুযায়ী। এটা সরিয়ে দিচ্ছি। তো দেখা যাক। আমার কাছে আজকে যে ফাউন্ডেশন আমি ইউজ করবো সেটা হচ্ছে মেকআপ স্টুডিও। উল্টো হয়ে যাচ্ছে না তো? এই যে সেটা উল্টো দেখাচ্ছে। মেকআপ স্টুডিও ফাউন্ডেশন ইউজ করব। তো দুটো শেড আছে, একটা ফেয়ার একটা ডার্ক। আমি এক শেড ফেয়ার নেবো, এক শেড ডার্ক নেব, মানে একটা ব্রাশটা একবার ফেয়ারে বোলাবো, একবার ডার্কে নেব, তাহলে আমার শেড আসবে। চলো স্টার্ট করা যাক। খুললাম। আজকে এগুলো নতুন ওপেনিং করছি একদম। এর আগেও আমি মেকআপ স্টুডিও দিয়ে করেছি, বাট নিজের ক্ষেত্রে ফার্স্ট ডার্ক শেডটা দিয়ে স্টার্ট করছি। খুব সুন্দর। মিররটাই দেখি পিগমেন্টেড কেমন। আচ্ছা, তার আগে একটা জিনিস করতে হবে,
সেটা হচ্ছে আমার কাছে একটা ম্যাজিক প্রাইমার আছে। দাঁড়াও, এটাকে এমন মুড়িয়ে আমি রেখেছি না, বেরিয়ে যায় বলে বোতলের ঢাকনাটা লুজ হয়ে গেছে। তো এই ম্যাজিক প্রাইমারটা আমি নেব, নিয়ে এক শেড ওই মেকআপ স্টুডিওর এর মধ্যে দেব, দেখাচ্ছি। এক ড্রপ জাস্ট এর মধ্যে ফেলে দিলাম, এটার মধ্যে এক ড্রপ থেকে 2 ড্রপ ফেলে দিলাম, আর সেম এটার মধ্যেও 1 ড্রপ ফেলে দিলাম। ব্যাস, এটার কাজ শেষ। এটা এখন সাইডে রেখে দিলাম। এরপর আমার ওই ব্রাশটা কোথায় গেল, এই যে এই ব্রাশটা নিয়ে এটাকে এরকম করে ইয়ে করতে হবে, তাহলে এটা উঠে আসবে। আমরা সবসময় না নিচ থেকে অ্যাপ্লাই করবো, এই জিনিসটা আমারও ভুল হয়, এটা আমি ওয়ার্কশপে গিয়ে শিখেছি, নিচ থেকে অ্যাপ্লাই করতে হবে। আমাকে এক শেড এটা নিতে হবে আর এক শেড এটা নিতে হবে, তাহলে কি আমার শেডটা আসছে। অয়েলটাই বারবার উঠে আসছে, অয়েলটার সাথে এটা মিশিয়ে দিতে হবে। অয়েলটা দিয়েছি বলে একটু ভালো নরম হয়েছে। যে কোনো একটু প্রাইমার অয়েল বা ম্যাজিক প্রাইমার না দিলে স্টিকি ফাউন্ডেশন কিন্তু খুব অসুবিধা করে, স্পেশালি শীতকালে তো আরোই। এটা মাঝে মাঝে নিয়ে নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না, ওই জন্য কেমন জানি একটা দেখাচ্ছে। এইটা সামনে যখন আনছি দেখছি কতটা নেওয়া হয়েছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। প্রোডাক্ট সবসময় যত সম্ভব কম নেওয়াই দরকার। বাকিটা এক্সট্রাটা আমি গলায় নিয়ে নিলাম। কালার শেড ঠিক আছে, হাইলাইট করতে গেলে তখন একটু ফেয়ার শেড দরকার। এবার আমরা এটাকে ব্লেন্ড করব, পুরো বন্ধ করে রাখি, তারপরে লাগলে আবার ইউজ করা যাবে। লাইটের দিকে ঘুরবো যে ঠিকঠাক ব্লেন্ডটা হচ্ছে কিনা দেখার জন্য। তখনই বুঝবে যখন স্কিনের সাথে মিশে গিয়ে এটা গ্লো করতে থাকবে, তখনই বুঝবে যে হ্যাঁ ঠিকঠাক করে ব্লেন্ড হচ্ছে। আমি মিরর দেখে করছি ব্লেন্ডিংটা। দেখো ব্লেন্ডিংটা করেছি, তো একটু সময় দিতে হবে আর একটু ফ্যান, তাহলে যে লেয়ারটা আমি দিয়েছি সেই লেয়ারটা ভালোভাবে বসে যাবে। এটা বারবার চুলকাচ্ছে। আচ্ছা, এই লেয়ারটার জন্য একটু সময় দিতে হবে আমাকে। একটা লেয়ার দেওয়ার পর একটু টাইম দিলে তাহলে এই লেয়ারটা বসে যায়। এরপরে আমি একটুখানি এক শেড ওঠাবো, তার জন্য ফেয়ার শেডটা ইউজ করতে হবে। কেন যে বারবার এখানটা খোঁচা লাগছে বুঝতে পারছি না।
আমি একটু এটা ফ্যানটা দিয়ে ইয়ে করে নিচ্ছি। হয়ে গেছে আমার ফার্স্ট লেয়ারটাকে বসানো। তো এরপরে আমি সেকেন্ড লেয়ারটার জন্য আরেকটা লেয়ার দরকার, একটু ফেয়ার তুলতে হবে, তার জন্য আমি একটু ফেয়ার শেডটা নেব। অল্প ইউজ করব, বেশি প্রোডাক্ট যত কম ইউজ করবে তত ফ্ললেস মেকআপ হবে, ঠিক আছে? তো তার জন্য আমি একটু ফ্ললেস মেকআপের জন্য আমি নিয়ে নিচ্ছি একটু ফেয়ার শেডটা। একটু ফেয়ার শেড না নিলে না, কন্ট্রোল করলে পুরোটাই বসে যাবে। এই ব্রাশটা এখানে আসছে বলে ফোনে ফোকাসটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, নয়তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিকচার আসে। প্রোডাক্ট দেখো আমি প্রচণ্ড কম মাত্রাতেই মোটামুটি নিচ্ছি, খুব বেশি নিইনি। আমার ইয়েটা বরঞ্চ বেশি ছিল, কী নাম বলে, প্রাইমারটা আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। শিখছি আমি এখন, আর তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু শিখেছি। ভুলভ্রান্তি থাকলে আবার শিখবো। আশা করি হয়ে গেছে, দেখে নিই একবার। হ্যাঁ, মোটামুটি আর আমার দিতে লাগবে না। একটু যেগুলো জায়গাগুলো বাকি আছে, শুধু সেই জায়গাগুলো, নয়তো হাত খাপচা হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি প্রোডাক্ট নেব না, হয়ে গেছে নেওয়া। এরপরে আমি এটাকে আবার ব্লেন্ড করব। চোখের নিচগুলো, আন্ডার আইটা ভালো করে ব্লেন্ড করব। উপর দিকে যখন আমরা কাউকে করব তাকে বলবো উপর দিকে তাকাতে, তাহলে ব্লেন্ডিংটা ভালো হবে। এখানে তো আমি না দেখে করতে পারবো না, তাই জন্য আমাকে করতে হচ্ছে এদিকে তাকিয়ে। তো মোটামুটি ব্লেন্ডিং ডান। একটু যেখানে চোখে পড়ছে যে হয়নি, শুধু সেই জায়গাগুলোকে একটু ব্লেন্ড করা হচ্ছে। ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার মেকআপ বেস। ব্লেন্ডিং যদি ঠিক মতো না হয়, মুখে কিন্তু গ্লো করবে না। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার টোনটা চেঞ্জ হয়েছে আগে যেটা ছিল তার থেকে, কিন্তু আমার খুব বেশি হাত, গলা, মুখ দেখো, খুব বিশেষ কিছু চেঞ্জ হয়নি। সামনে থেকে হলে আরও খানিকটা বুঝতে পারতে। বেশ, আমার কমপ্লিট। এরপর আমি ফাউন্ডেশন দুটো সরিয়ে দিচ্ছি। এবার আমি কনসিলার প্যালেটটাকে আবার এখানে আনবো। তার কারণ হচ্ছে ক্রিম হাইলাইট, ক্রিম কন্ট্রোল এগুলো করার জন্য। আচ্ছা, ক্রিম কন্ট্রোলটা আমরা ফার্স্ট করব DJ2। দেখতে থাকো। DJ2 দিয়ে হয়েছে, বুঝতে পারছো? এই যে এটা নামবে না কোনোরকমভাবে, এটা এই পজিশনেই আসবে, যেহেতু আমার মুখটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কন্ট্রোল লাইন। দেখো, এটারও তাই, এটার অংশটা এক করছে, হয়ে গেছে। এবার জ লাইনটা করবো। জ লাইন হলো। এবার নাকটা, দেখো, বুঝতে পারছো?
নাকটা হয়েছে, ক্রিম হাইলাইট করলে আরও বলতে হবে। আর কপালের এখানে, কপালটা ছোট দেখানোর জন্য আমরা এটা করে থাকি। বাস ডান। নাকের এখানটা একটু ভালো করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডিংটা দেখো, এটা উপর দিকে ব্লেন্ড হবে, এটাকে নিয়ে যেতে হবে আমার উপরের দিকে। বুঝতে পারছো আশা করি, আমি মিরর দেখে দেখে করছি। আর এটা যাবে হচ্ছে নিচের দিকে ব্লেন্ডিং। এই যে এটা হচ্ছে ফ্যাক্ট, এটা যাবে উপরের দিকে, এটা উপরের দিকে ব্লেন্ড হবে। চুলগুলো চলে আসছে, এটা হবে নিচের দিকে। ক্রিম কন্ট্রোলটা ব্লেন্ড হয়েছে, নাকেরগুলো এইভাবে ব্লেন্ড হবে, নিচের দিকে যাবে, এটা এরকম। বাস মোটামুটি কন্ট্রোল আমার ব্লেন্ডিং কমপ্লিট। আমার মিরার, দিস ইজ দ্য মিরার। এবার আমি ক্রিম হাইলাইট করব, তার জন্য আমি নেব, আচ্ছা টিস্যুটা দিয়ে, আমার ওই টিস্যুটা কই, টিস্যুটা দিয়ে এটা মুছে নিচ্ছি আগে, যেহেতু কন্ট্রোল শেডটা এখানে লেগে আছে, সেহেতু ক্রিম হাইলাইট করতে গেলে তখন শেডটা চেঞ্জ হয়ে যাবে। খালি নাকটা চুলকাচ্ছে, কি বাজে ব্যাপার। এটাকে ভালো করে আমি ক্লিন করছি। ক্লিন করা হয়ে গেছে। আমি D4 দিয়ে, D4 আর D64 মিক্সড করে আমি ক্রিম হাইলাইট করব। ফার্স্ট আমি দিচ্ছি নাকের এখানে। সোজা হয়েছে তো, না তো নাকটা বেঁকে যাবে। আচ্ছা, চোখের গোড়ায় D64 আর D4, চোখের গোড়ায় দিলাম। একটু আপার লিপসে দিতে হবে, আপার লিপসে এটাকে এই টানবো, এটাকে এই টানবো, তাহলে এখানে অলরেডি আমার একটা স্পট পড়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোলটা আরও দেখতে ভালো লাগবে। টি জোনটা আমি হাইলাইট করে নিলাম। টি জোন আমার হাইলাইট করা হয়ে গেছে। ব্লেন্ড, এখানে একটু যেন কোথাও ব্লেন্ডিংয়ের অভাব লাগছে, হ্যাঁ এই যেখানটা, তো ব্লেন্ডিংটা করি। দরকার পড়লে অন্য একটা ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারি আমি। কন্ট্রোলটা সবসময় অন্য ব্লেন্ডারে ইউজ করাটাই বেটার, তার কারণ ওটার শেড অনেকটা ডার্ক হয়ে যায়, যে কারণে অন্য ব্লেন্ডারে না করাটাই বেটার। ক্রিম হাইলাইটারটা ব্লেন্ডিং হয়ে গেছে, দেখো স্পটটা বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো এই দুটো ডিফারেন্স। এখানে কন্ট্রোল হয়েছে, এখানে হাইলাইট হয়েছে, বোঝা যাচ্ছে। ফ্যানটা নিয়েছি একটু জাস্ট বসানোর জন্য। এরপর আমরা পাউডার ড্যাব করব, পাউডার সেট। তো আমি কি পাউডার ইউজ করি, পিএসির ট্রান্সলুশন পাউডার। খুললাম, এটা খুব ওড়ে, কাজের থেকে অকাজ বেশি করে। যেটুকু এখানে লেগে আছে সেটাকে আগে আমি মুখে সেট করে নিচ্ছি। মিররটা খুব দরকার এই সময়,
কারণ পাউডার সেটিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভালো করে দেখো। নাকটা আমরা বেশি ভালো করে করতে পারবো তখনই যখন আমরা পাউডার কন্ট্রোল করব। ম্যাক্সিমামটা আমরা ড্যাব করছি, ঠিক আছে। এরপরে পাউডারটা ঝাড়বো যখন, তখনও দেখাবো। আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ভাবছি এরকমভাবে পাউডার কেন দিচ্ছি। পাউডার যদি না ভালো করে ড্যাব করি তো হবে না, যেহেতু আমি এটা কম্প্যাক্ট ইউজ করছি না, তাই এরকম বোঝা যাচ্ছে। এরপরে তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এখানে ফাইন লাইন্স পড়ে। আমরা নিয়ে জাস্ট জিনিসটাকে এরকম করে বেক করে রেখে দেবো। কী করবো, নেব, নিয়ে এরকম যে জায়গাটা হয় বেক করে রেখে দেবো, ঠিক আছে। এই যে বেক করে রেখে দিলাম এই দুটো জায়গায়, যেহেতু ফাইন লাইন্স পড়ে। আর যে জায়গাটা করবো সেটা হচ্ছে চোখের গোড়াটা। এরপরে আমরা বাকিটা ঝেড়ে ফেলবো, সেটাও তোমাদেরকে দেখাবো। মুখে ঢুকে যাচ্ছে আমার পাউডার সেট করতে গিয়ে। পাউডার সেট করে দেওয়ার পর যেন খুব ভালো লাগে দেখতে। তোমাদেরকে পুরোটাই দেখাবো যে আমি যে পাউডারটা দিয়েছিলাম সেটা কিভাবে আমি সরাচ্ছি। তার মধ্যে এরকম করে দেখে নিতে হবে যে প্যাচ প্যাচ করছে না। যদি যে জায়গাটা প্যাচ প্যাচ করছে সেই জায়গাটা আমাকে আবার দিতে হবে পাউডার। যতক্ষণ না এই প্যাচ প্যাচটা বন্ধ হবে তখন কিন্তু পাউডার সেট হয়নি। দেখো কত সুন্দর পাউডারটা সেট হয়ে বসেছে, কোনো প্যাচ প্যাচ করছে না। যখনই প্যাচ প্যাচ করবে তখনই জানবে পাউডারের কমতি আছে, তখন আমাকে সেখানে পাউডার দিতে হবে। গালটা যে কেটেছি এবার বোঝা যাচ্ছে। এই যে স্মাইল লাইন্স পড়ছে, তার জন্য ওখানে বেক করে রেখেছিলাম। দেখো এই জায়গাগুলো কি সুন্দর লাগছে না, মুখটা আমার চেঞ্জ করে দিয়েছে। যে যে জায়গাগুলো মনে হচ্ছে কমতি আছে সেইগুলোতে আরেকবার করে বুলিয়ে নেব। হয়ে গেছে। এরপর আমরা যাব পাউডার কন্ট্রোলে। হ্যাঁ, খুব সুন্দর পাউডারটা সেট হয়েছে। আই এম সো হ্যাপি। পাউডার সেট না হলে মেকআপ খুব মানে তাড়াতাড়ি গলে যায়, হ্যান ত্যান। গরমের মধ্যে যাওয়া যায় না, তখন মনে হয় যেন মেকআপটা গলে যাচ্ছে। চলো এটা রেখে দিলাম। এবার আমি কোথা থেকে কন্ট্রোলিং করব দেখাচ্ছি। পাউডার কন্ট্রোলটা পাউডার কন্ট্রোল করব আমি ইউ ক্যান বির পিটি অলসেট যে প্যালেটটা আছে সেই প্যালেটের কন্ট্রোল থেকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আইশ্যাডো প্যালেট। এর মধ্যে কন্ট্রোল করার জন্য কিছু জিনিস দেওয়া আছে, লাইক অফ দিস ওয়ান
দিস ওয়ান, ব্লাশ, হাইলাইটার সব দেওয়া আছে। তো আমি এটা থেকে দেখাচ্ছি। বেলির ব্রাশের সেটের থেকে আমি আমার কন্ট্রোলিং ব্রাশটা নিলাম, মিরর ইউজ করছি। দেখো কিভাবে করছি, এরকম করে উপর দিকে এটা ব্লেন্ড হবে। ব্লেন্ডিংটা সবসময় উপর দিকে যাবে, কন্ট্রোলের ব্লেন্ডিং অলওয়েজ উপরের দিকে যায়। কন্ট্রোলের ব্লেন্ডিং অলওয়েজ উপরের দিকে যায়। সেম এদিকটাও তাই। দেখে বুঝতেই পারছো অলওয়েজ একটা ক্রিম হাইলাইট, ক্রিম কন্ট্রোল করার সময় পড়ে গেছে। এখন আর নতুন করে কিছুই নেই, জাস্ট পাউডার কন্ট্রোল করা হচ্ছে। এই দিকটাও সেম। খুব ভালো হয়েছে পাউডার সেটিংটা আমার মনে হচ্ছে। এবার যেটা খুব ভালো করে করতে হবে সেটা হচ্ছে নাকটা পুরোটাই পাউডার কন্ট্রোলের উপর ডিপেন্ড করে থাকে। আমি ডিপ কালার নিয়ে ফেলেছিলাম। তাই এখানটা একটু ভালো করে দিচ্ছি। দেখো নাকটা বোঝা যাচ্ছে অনেকটাই। একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ডিপ কালারটা নিয়ে আমার এই জায়গাটা ডিপ কালারটা পড়ে গেছে, ওই জন্য ব্লেন্ডারটা দিয়ে কালারটা তুলে নিচ্ছি। এখানে এই ব্লেন্ডারটা দিয়ে করি, এটা পরিষ্কার ব্লেন্ডার। কালারটা তুলে নিলাম, উঠে গেছে। সো হ্যাপি। নাকের এই পাশ দিয়ে করছি আমি। সমস্যাটা হচ্ছে এইবার আর প্রবলেমটা হচ্ছে না, জাস্ট এটা তুলে নিলাম, যে এক্সট্রাটা পড়ে গেছিলো অন্য কালারটা। ব্যাস লাইটের দিকে দেখে, এটার দিকে ভালো বোঝা যায়। নাক করা হয়ে গেছে, দেখো নাকটা বুঝতে পারছো আশা করি, আর কন্ট্রোলিং করাও হয়ে গেছে। এরপর আমি ব্লাশ দেব। ব্লাশ এইটার থেকেই দিচ্ছি। এরম হাসবো চিক্সটাই, তাহলে কি হবে, চিক্সটাই ব্লাশটা বোঝা যাবে। এরপরে আই মেকআপ আছে এখনো। আই মেকআপ যদিও খুব লাইট হবে। এই যে একদম লাইট করে ব্লাশটা দিলাম, আশা করি বুঝতে পারছো তোমরা। অ্যাপেল চিক্সটা বেরিয়েছে, অ্যাপেল চিক্সের মধ্যে আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করেছি। আর একটু নাকের সামনে, বাস ডান। এবার আমি এখন হাইলাইটার দিচ্ছি না, ঠিক আছে, হাইলাইটার আমি পরে দেব। এখন করব হচ্ছে আমি চোখটা করার জন্য আমাকে একটু কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে চোখে দিতে হবে। D5 বা D64 কিছু একটা নিলাম, জাস্ট লাইট করে দিলাম, দিয়ে ব্লেন্ড সেম টু অ্যাজ ওই পাশেরটাও তাই, জাস্ট একটু নিয়ে ব্লেন্ড করার পর আমরা পাউডার দেব। পাউডার না দিলে হবে না।
পাউডারটা দেওয়ার জন্য এখন একটু ভালো করে খুলতে পারছি না, আমরা এই ব্রাশটা ইউজ করছি। আর চোখের নিচে একটু পাউডার দিয়ে রাখছি, কারণ কোনো রকমভাবে কোনো কিছু পড়লে সেটা পাউডার সমেত চলে যাবে। চোখের উপরটা দেওয়া হয়ে গেছে, প্লাস চোখের নিচটাও রেখেছি বেক করে, যদি কখনো অন্য পড়ে যায় তাহলে অসুবিধা হবে না। আচ্ছা, চোখটা আমি নর্মাল স্মোকির মধ্যে বা নর্মাল আই মেকআপের মধ্যেই করব, কারণ সেলফ মেকআপে বিশেষ কিছু হয় না। এই ব্রাশটা নিচ্ছি, ফার্স্ট আমি ব্রাউন দিয়ে স্টার্ট করব। কালার ডিপোজিট করলাম, নিচটায় একটু ব্ল্যাকটা দিলাম, নিচটায় নিয়ে ব্লেন্ড করতে থাকবো। তাহলে কি স্মোকি আইজ হবে, স্মোকি আইজ। আর উপরটায় ব্রাউন দেব, ব্রাউন স্মোকিটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, এটা মোটামুটি একটু হলো, এবার এটা এখানটা ব্লেন্ড হয়নি আমার, এটা ভেতরের দিকেই ব্লেন্ড করতে হবে। ও সেট, এখানে কালার নিয়েছিলাম না, আমি ভুলে গেছি ওই দিকটা, ওই জন্য ডিপ হয়ে যাচ্ছে। ব্লেন্ডিংটা করছি, ব্রাউনটা দিয়ে ব্লেন্ডিং করছি। এই পাশেও সেম ব্রাউন দিয়ে ব্লেন্ডিং করছি। অ্যাকচুয়ালি এটা জেল লাইনারটা দিয়ে হয়, কিন্তু জেল লাইনার দিয়ে এখন করলাম না। কিন্তু আমার মনে হচ্ছে আমার আই মেকআপটা সবচেয়ে বেশি বাজে হয়ে গেল, একটু ঠিক করে নিই।